ওই দিকে আপনি তাকায় দেখেন না আপনার আবু যর গিফারি আসতেছে। নবী গো, আবু যর দেখলে আমার জিব্রাইলের লজ্জা লাগে, আমি চলে যাই। আল্লাহ রাসূল বলে, জিব্রাইল একটু দাঁড়াও দাঁড়াও। ও জিব্রাইল, বলো না আমার সাহাবী আবু যর গিফারিকে তুমি কেমনে চিনো, কেমনে জানো? ও নবীজি, শুধু আমি জিব্রাইল চিনি না, শুধু আমি জিব্রাইল জানি না নবী গো, আকাশের সমস্ত ফেরেশতায় আপনার আবু যর গিফারিকে চিনে। এমনি রাসূল বলেন, জিব্রাইল, আমার আবু যর গিফারির এমন কি একটা আমল আছে, কি গুনাহগুণ আছে, আকাশের সমস্ত ফেরেশতা আবু যর গিফারিকে চিনে। এমনি জিব্রাইল আরেকবার বলে, ওগো নবীজি, শুধু আকাশের ফেরেশতা চিনে না, স্বয়ং আল্লাহ নিজে আবু যর গিফারির আলোচনা করে। এমনি নয় বলেন, ও জিব্রাইল বলো আমার আবু যরের কি আমল? জিব্রাইল বলে, নবী গো, আপনার আবু যর গিফারির এক নম্বর আমল হলো অহংকার করে না, তাকাব্বুরি করে না, নিজেকে বড় হুজুর মনে করে না, প্রিন্সিপাল মনে করে না, মুফতি আমিনী মনে করে না, শাইখুল হাদিস মনে করে না, এলাকার খাদিম খাদিম মনে করে, বড় বক্তা মনে করে না, কোরআনের খাদিম মনে করে, সর্দার মাতবর মনে করে না, জনগণের খাদিম মনে করে। আবু যর গিফারি অহংকার মুক্ত একটা মানুষ। দুই নম্বর আমল হলো নবী গো, আপনার আবু যর গিফারির দুই নম্বর আমল হলো আবু যর গিফারি বেশি বেশি ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবীজি, ইখলাস বেশি তিলাওয়াত করে, কুল হুয়াল্লাহ বেশি তিলাওয়াত করে, এই জন্য মহান আল্লাহ আবু যরের সম্মান বাড়ায়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগা নামক কিতাবের মধ্যে লেখেন, আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে মোট আরবি হরফ 8টা। কয়টা? আরো জোরে। এই 8টি আরবি হরফ আল্লাহর কোন বান্দা অথবা বান্দি, মহিলা অথবা পুরুষ এই পৃথিবীর জমিনে তাকিয়া একবার তিলাওয়াত করবে, আলহামদুলিল্লাহ বলবে, বলতে দেরি আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামাতে আর 10-80 নেকি দান করতে দেরি করবে না। একবার কইলে নেকি কয়টা? অঙ্ক বোঝে না ও। একবার কইলে কয়টা? জোরে কোন। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ বলতেছে, এরা পৃথিবীর মানুষ শুনো, যেই পরিমাণ তুমি নেক আমল করেছো রে বান্দা, এরে বান্দা তুমি 80 নেকি পেয়েছো, আমি আল্লাহ দয়া মায়া করে তোমার আমলনামা থেকে 80 গুনাহ মাফ করিয়া দিলাম। নেকি দিছে কটা? গুনাহ মাফ করছে কটা? জোরে কোন। 80টা দিয়ে ওই আল্লাহ শেষ করছে না আরো আছে? আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বান্দারে যে 80টা গুনাহ মাফ করছি, গুনাহ আমি তোমার আমলনামাতে আবার নেকি দ্বারা বদলাই দিয়েছি। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। এত বড় দয়ালু আল্লাহ, এত বড় মালিক আপনি আমার আল্লাহ, প্রশংসা করলে কার করবেন? জোরে বলেন, আরো জোরে।
এ দুস্থ প্রশংসার যোগ্য দুনিয়াতে একজন, উনি কে? একজনই, একমাত্র যিনি আমাদের রব, উনি আমাদের প্রশংসার যোগ্য। যেরকম ঠিক কিনা? আপনারা যে আলহামদুলিল্লাহ কইছেন 83 নেকি পাইছেন, এই যে আমল করছেন, এই আমলটা কি দুনিয়া করার জায়গা না কবর? জোরে কই। আমরা তো করি না। মাহফিল আইলে দিয়ে একবার কই, সারাদিন জবান দেয়া দুনিয়ার আলতু ফালতু আজে বাজে কথা দিয়ে একেবারে সারাদিন চলছে, কিন্তু তসবিহ নাই, আল্লাহর তাসবিহ নাই, নবীর দুরুদ নাই, ইস্তিগফার নাই, শুধু দুনিয়ার আজে বাজে কথা। ঠিক কিনা ভাই? আল্লাহর এক ওলির নাম ছিল মুহাম্মদ ইবনে মুনকাদির রাহমাতুল্লাহি আলাইহি। উনি রাস্তা দিয়ে রওনা দিয়েছেন, কোথাও যেন যাবেন। রাস্তার ডান দিকে তাকায় দেখে কবরস্থান। কি দেখে? আপনারা কবরস্থান দেখলে কি করেন? সালাম দিয়া শেষ। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা কোথাও যাওয়ার সময় রাস্তার পাশে কবরস্থান দেখলে সালাম দিবা। প্রথমে কি দিবা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, সালাম দিবা। শুধু সালাম দিয়ে শেষ করবা না, সালাম দেওয়ার পরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনবার কুল হুয়াল্লাহ তেলাওয়াত করে চলে যাইবা। মহান আল্লাহ ওই মুর্দার কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খতম মানে 30 পারা কোরআন খতমের সওয়াব ওই মুহূর্তে তিলাওয়াতকারীর মুর্দার কবরে আল্লাহ পৌঁছায়া দিবে। কুল হুয়াল্লাহর দাম আছে নি? কয় না? জোরে কোন। নবীজির কাছে জিব্রাইল ফেরেশতার আগমন। হঠাৎ জিব্রাইল বলতে আরম্ভ করে দিল, ও নবীজি, ওই দিকে আপনি তাকায় দেখেন না, আপনার আবু যর গিফারি আসতেছে। নবী গো, আবু যর দেখলে আমার জিব্রাইলের লজ্জা লাগে, আমি চলে যাই। আল্লাহ রাসূল বলে, জিব্রাইল একটু দাঁড়াও দাঁড়াও। ও জিব্রাইল, বলো না, আমার সাহাবী আবু যর গিফারিকে তুমি কেমনে চিনো, কেমনে জানো? ও নবীজি, শুধু আমি জিব্রাইল চিনি না, শুধু আমি জিব্রাইল জানি না, নবী গো, আকাশের সমস্ত ফেরেশতায় আপনার আবু যর গিফারিকে চিনে। এমনি রাসূল বলেন, জিব্রাইল, আমার আবু যর গিফারি এমন কি একটা আমল আছে, কি গুনাহগুণ আছে, আকাশের সমস্ত ফেরেশতা আবু যর গিফারিকে চিনে। এমনি জিব্রাইল আরেকবার বলে, ওগো নবীজি, শুধু আকাশের ফেরেশতা চিনে না, স্বয়ং আল্লাহ নিজে আবু যর গিফারির আলোচনা করে। কে করে? এমনি নয় বলেন, ও জিব্রাইল, বলো আমার আবু যরের কি আমল? এমনি জিব্রাইল বলে, নবী গো, আপনার আবু যর গিফারির দুইটা আমল। কড়া আমল? জোরে কোন। কি দুইটা আমল? জিব্রাইল বলো। ও নবীজি, আপনার আবু যর গিফারির 1 নাম্বার আমল হলো, আবু যর গিফারি সারাক্ষণ সব সময় নিজেকে ছোট মনে করে, অহংকার করে না, তাকাব্বুরি করে না, বড়ত্ব ভাব প্রকাশ করে না। আমাদের বর্তমান বাঙালির 1 নাম্বার রোগে আক্রান্ত হলো কলিজার মধ্যে অহংকারে ভরপুর। ঠিক কিনা? আমরা সবচেয়ে বড় যে রোগটা, যে রোগে আমরা আক্রান্ত, এটা হলো অহংকার। কি? কিবির। কি? এটা যার ভিতরে ঢুকছে, নবী বলেন, অহংকার যার মধ্যে আছে তার সমস্ত নেক আমল শেষ।
যেমন পুকুরে মাছের পুকুরে বিষ দিলে বিষে সব মাছ একদম পরিষ্কার মরে যায়। নবী বলেন কারো দিলের ভিতরে অহংকার প্রবেশ করলে এলেম আমল যত কিছু আছে যা আছে সব গুণাগুণ বিনষ্ট হয়ে যায়। জোরে এখন ঠিক কিনা? আপনারা দেশে আমরা দেশে অহংকার আছে না নাই? জোরে কোন কয়েকটা টেহা হইলে পলাশ বাজার গিয়া হেল্লা গিয়া রাস্তায় বাজার, ঠিক কিনা কোন? আর একটু লাডি সুডি থাকলে 22 ফুট বাতিজা থাকলে কয়েকটা লাডি আছে আর কিছু টেহা আছে বক কন্যা জানলো হের মতন নেতা পলাশ নাই। কথা কোন ঠিক কিনা? আলোচনার শুরুতে একটা কথা মনে হয়েছে কয়েলেমু, জোরে কোন কয়েলেমু? আপনারা রাগ করতেছেন যে হুজুরের শুরুতে আমরা ধরে নিছি না, দরাদরি নাই। ওয়াজ চলবে কি চলবে না? বিষয় নিচ্ছি মজার বিষয়, জাহান্নামে যাওয়ার কারণ। আমরা বাঙালি যারা বর্তমানে আছি জাহান্নামে যাওয়ার লাগি পাগল। তা আমিও মনে করছি কই যে মুগা কোন কাজ করলে যাওয়া যাইব, আপনারাও সহজে গেলেন গে। কথা কয় না? যাওয়ার ইচ্ছা আছে নি? হ্যাঁ, গড় দিয়ে এন্ড্রয়েড সেট 3টা, বউর একটা, আপনার একটা, ফুতে একটা, যাইতেন না কেমনে? যাবার রাস্তা তুই দুই, ঠিক না? কোন এমনে কোন না যাইতাম না হুজুর জাহান্নামে না জান্নাতে। গড় নামাজ নাই, ডিসলাইন ইন্টারনেট ফিটফাট, হুজুর জামগো বেহেশতে জাহান্নামে না, কিন্তু সুদ খায়। কি খায়? কন্যা গেলে কথা আপনারা হুজুর দোয়া করেন বেহেশতে দেয়া হইব। ঘুষ খায়, ঘুষ। কি খায়? হুজুর দোয়া করেন ইনশাআল্লাহ আমার ঘর আমল চলছে, মোটামুটি সব নামাজ পড়ে, কিস্তির টিহা দেয়া ঘর চলে। আমি আগে কয়ে ঢুকছি ওয়াজও কোন কারণে জাহান্নামে যাওয়া যাবে ওইটা কয়ে যাবো গা, আপনারা নিরাপদ ভাবে জাহান্নামে যাবেন। যাওয়ার খেয়াল আছে না সবাই? আরে উল্টা বলা দি যাইবেন নি সবাই? কই যাবেন? জান্নাতে না জাহান্নামে? আরো জোরে। তাইলে যে আমল করলে জাহান্নামে যাওয়া যাইব ই আমল জীবনে করা যাইব? জোরে কোন? একবার গ্রামীণ নেতা, হাতি নেতা, ফুট বাতি যে আছে, গোষ্ঠী গাষ্ঠী আছে, বক করছি না না, কলম দিয়ে কিছু লেখতে না, টিপ টাপ দেয়। হ্যাঁ, গ্রাম শাস্ত্র বইয়ে ফাফর দিছে। ও এলাকার মানুষ না আমার চিনল না। আগামী সোমবারে সুনামগঞ্জ স্টেডিয়াম ডাক্তার ইউনূস আইব, বর্তমান প্রধানমন্ত্রী, আমার কয়েকবার ফোন করছে, অথচ এর 14 গোষ্ঠীও চিনে না। এটা ফাফর দিছে, বুঝেন না? দাপ্পা দিছে। এই দাপ্পাবাজ নেতার সাথে আরো কিছু সামসি আসছে চা খাইবে লাগে। আরে ফলাশ এলাকার মানুষ আপনারা চিনছে না, আপনি যে কি নেতা? হ্যাঁ, চিনলে কি গেলাম না এমন হইলো রাস্তাঘাট কোন সময় যেত মানে হ্যাঁ সাদা আসেন এমন চা খাওয়ার সামসিয়া। হ্যাঁ হইলো টিকটিক কেন নেতা, টুকটুক কেন নেতা। সোমবারে ঠিক ওই ডাক্তার ইউনূস আইছে, কিন্তু হের জীবনও কইছে না, হের 14 গোষ্ঠীরও কইছে না। হের সকালবেলা সুন্দর করে শিব সাপ কইরা কুটকাট লাগায়া এরিকেতের আলি দিয়ে রওনা দিছে। যাওয়ার সময় বড় একটা চশমাও লাগাইছে, কিন্তু গড়ি নাই, কিতা নাই, কয় না। হঠাৎ করে বড় ভাইয়ের ডয়ার টাইম দেখে দেখে একটা গড়ি আছে, বৃত্তের কাটা সব ভাঙ্গা। হে গড়ি কাটা ভাঙলে আমার কি তুইছে? আমি তো টাইমও চিনি না, বুঝেন না? আমি টাইম চিনি না, কাটা ভাঙা গড়িলে আমার কোনো অসুবিধা নেই। আতো দিলাইছে দিয়ে আবার শার্ট আছে না, শার্টটা আপনি ভাঙ্গা দিচ্ছে, দেখেন না? দিয়ে মানে দেহায় আড়া হয়েছে। কিছু ফুলামান আছে না এদিকে বুড়োকে কাজ কাম যে করে, হেরা বাবা ভাই দিছে কেউ নেতা দি জায়গা খজি গাইলে কটা বাজে, একটা খজি গাই কটা বাজে, মানে একটা এটা কয় নেতা কটা বাজে, নেতা জায়গা খারি গেছে। কেরে কারইছে বুঝেন? এর তো গড়ি তো বাজে না, মেমোরি তো টাইমও চিনে না, গড়িও ভাঙে। কি তো কইব দাঁড়ায় এখন তো মান সম্মান যাইব। যদি হয়ে চিনি না মান সম্মান গেছে, যদি হয়ে গড়ি ভাঙ্গা আরো গেছে। অন কেতা করতে ওই দাপ্পা দাপ্পা মারছে। হে ও ডরে কাছে কয় না নেতা স্যার কইছে কটা বাজে, খালি কইছে কটা বাজে, মারছে জোর একটা ঘুষি।
হ্যাঁ কয় জিগাইলাম কটা বাজে, দিলেন ঘুষি, উত্তর তো পাইলাম না। ঘুষি দিছি কয়টা, হয় একটা। বুঝছেন এখন বাজে একটা। অন হে কয় আল্লাহ তুমি যে মানে বাঁচাইছো, যদি এখন বাঁচতো 12টা, কটা খাওয়া লাগলো? কেমন নেতা আছে নেই? এই অহংকার ইমান নষ্ট যখন ঠিক কিনা। আমার বন্ধুরা, জিব্রাইল বলে নবী গো, আপনার আবু যর গিফারের 1 নম্বর আমল হলো অহংকার করে না, তাকাব্বুরি করে না, নিজেকে বড় হুজুর মনে করে না, প্রিন্সিপাল মনে করে না, মুফতি আমিনী মনে করে না, শাইখুল হাদিস মনে করে না, এলাকার খাদিম মনে করে, বড় বক্তা মনে করে না, কোরআনের খাদিম মনে করে, সর্দার মাতবর মনে করে না, জনগণের খাদিম মনে করে। আবু যর গিফারি অহংকার মুক্ত একটা মানুষ। 2 নম্বর আমল হলো নবী গো, আপনার আবু যর গিফারির 2 নম্বর আমল হলো আবু যর গিফারি বেশি বেশি ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবীজি, ইখলাস বেশি তিলাওয়াত করে, কুল হুয়াল্লাহ বেশি তিলাওয়াত করে, এই জন্য মহান আল্লাহ আবু যরের সম্মান বাড়ায়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমল করা, মুখস্থ করো, আমল করা, জোরে কোন। অহনো যারা মাহফিল হয় না এরা অহংকারী, ঠিক না কোন? যাইতাম না শুরু হুজুর বিশেষ হতে প্রধান বক্তা গেলে যাবে আসি না অনেকে, অনেকে শহীদুল্লাহ বস্তা আরো 2 বছর আগে শুনছি, তখন নয়া বেড়াইব, হ্যাঁ বেড়া বাজে, ঠিক কিনা? কিছু অহংকার আলামত আছে না নাই? 10 মিনিট সময় দিলাম, দুহান ব্যবসা বাণিজ্য বন্ধ করে মাঠে চলে আসো। যখন মারহাবা, আরো ধরে মারহাবা। ওই যে একটা লোক আইছে লাল গেঞ্জি খালা জেগে, এমন বিয়ে করছে না, হ্যাঁ কেমনে বউ ভাড়াইবে? যারা মুরব্বী আইব বোঝা গেল বউ ভাড়াইতেছে। মারহাবা কর। আপনারা চাইলে কিন্তু আইতো না ভাই, ভাই চাই না ইনশাল্লাহ। আমার দিলে কইতেছে মাঠটা বরবো, আমিন কন, আরো ধরে আমিন কন। আমার আলোচ্য বিষয়বস্তু জাহান্নামে যাওয়ার কারণ করা, জোরে কোন, আরো জোরে। 29 নম্বর পারা, সূরার নাম সূরা মুদ্দাসির, 40 নম্বর আয়াত থেকে আমি তিলাওয়াত করেছি। বন্ধুরা, জাহান্নামে যাওয়ার 4টা আমার আজকে আলোচ্য বিষয়বস্তু। এরে মুসলমান, আমি আলোচনা যাওয়ার আগে আমি একটা বাউন্ডারি দেই, মানে আগে ক্ষেতের জমির আইল বান্ধি, আইল না বান্ধা পানি দিলে পানি থাকে না। বক্তা যারা সুতাদেরকে নিয়ে বাউন্ডারি না দিলে ওয়াজ বুঝে না। জোরে হন ঠিক কিনা? বাউন্ডারি হইতো নি, কথা কন। আপনারা কোন ওয়াজ চলতো কখন? আমারটা হুজুরের টাইলে হুজুরেরটা করবে। আমারটা কয় ঘন্টা চলতো? সারা রাত তাক মানেন চললা ফায়দা হুজুর দিয়ে আবার আমু, হ্যাঁ সিধা কম্পিউটার আর কি। আল্লাহ আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। আমরা নবী খাবা ঘরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই তাসবিহর নাম হলো তাসবিহ ফাতিমি। নবী নিজের কণ্ঠ দিয়ে তিলাওয়াত করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আবু জাহেল আমার নবীজির সামনে দাঁড়ায় গেছে, ডাক দে বলে মুহাম্মদ, এই কায়না কাবার মুতাওয়াল্লি আমি আবু জাহেল, এলাকার সর্দার মাতবর আমি আবু জাহেল। আমার বন্ধুরা, আমি আগে আপনাদের বলছি, অহংকার যারা করে তারা পতন হয়। জোরে এখন ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? আবু জাহেল পতন হইছে কি হইছে না? জোরে কোন হইছে। আরো যারা এই দেশ অহংকার করছে, এতিম মিসকিনদের মারছে, আলেম ওলামারে জেল ফাঁসি দিছে, পতন হইছে কি হয় নাই? আরো জোরে চিকন কথা বুঝছেন নি? হ্যাঁ, এরা যে আমার সুবাস বুঝে মারহাবা, জোরে মারহাবা কর।
আর জোরে মারহাবা কর। চলবো ইনশাআল্লাহ। আল্লাহ সবার কবুল করুক, আমিন করুক। নবীজির সামনে গিয়ে আবু জেহেল মোহাম্মদ, এই কাবা ঘরের মুতল্লি আমি, এলাকার সর্দার মাতবর আমি, তুমি আমার কাবা ঘরের সামনে হের কাবা ঘর, হের ঘর, এই ঘরটা কার? জোরে কোন? দেখছেন না, বাংলাদেশটা উলামায়ে কেরামের দেশ, বাংলাদেশটা পীর আউলিয়ার দেশ, বাংলাদেশটা মুসলমানের দেশ। কয়েকদিন আগে নাস্তিক মুদ্রাদা কইছে আমার বাংলাদেশ, কইছে কি কইছে না? আবু জেহেল মার হাইতে আমার বাংলাদেশ আমরার দেশ করে মুরগি খবির খই হের দেখতে আমার খুব মন চায়। হে যে একটা মুস লাগাইয়া মুরগার মতো কথাবার্তা কইত, মুরগি খবি কি খবি, আমার দেশ তোর দেশ, দেশটা কার? আমরা মুসলমানের দেশ, তোর এখন ঠিক কিনা? এবার আবু জেহেল বলে মুহাম্মদ আমার কাবার সামনে দাঁড়ায় সাবধান, তুমি সুবহানাল্লাহ বলবা না, আলহামদুলিল্লাহ বলতে পারবা না। বন্ধুরা, আমার নবী আপনার নবীজি আবু জেহেলের সামনে দাঁড়ায় এই শাহাদাত আঙ্গুলটা উঠায়া বলে, আবু জেহেল আল্লাহর কসম খায়া বলি শুনো, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোমার জানায় দেই, এ আবু জেহেল এই মুহাম্মদের দেহের ভিতরে যতদিন প্রাণ থাকবো রে আবু জেহেল, একটা সেকেন্ডের জন্য আল্লাহর তাসবিহ আমার জবান থেকে বন্ধ হবে না। নবী আবু জেহেলের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে, সত্তরটা জবাব, উত্তরটা ফায়া খুব গুসা হয়েছে, রাগ করছে, কষ্ট পাইছে। মনে মনে কর এর মাও নাই, বাপও নাই, স্ত্রী গোষ্ঠী নাই, টেহা পয়সাও নাই, কিন্তু হে যে আমার চেহারা বরাবর দ্বারা একটা জবাব দিয়েছে, এর সাঁতার নাউজুবিল্লাহ কোন, এরা আছে আক্রমণ করে দিব, ইজ্জত সম্মান নষ্ট করে দিব। বন্ধুরা, আমার আল্লাহ পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবীজি আপনার চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই, আপনার ইজ্জত আমি আল্লাহ বাড়ায় দিছি, সম্মান আমি আল্লাহ বাড়ায় দিছি। আবু জেহেল, আবু লাহাব, বেঈমান কাফেররা, মুরগি কবিরের দুষ্টরা, তো নাস্তিক বেঈমানরা দুনিয়াতে আছে গো নবী, তারা কোনোদিন আপনি নবীর সম্মান কমাইতে পারবে না। আমি আল্লাহ বাড়ায় দিছি, আমি আল্লাহ বাড়ায় দিছি। জোরে কোন ঠিক কিনা? কে বাড়াইছে? জোরে কোন? হ্যাঁ, আবু জেহেল কয় না, এর এখন সরাসরি আক্রমণ করতাম, কিন্তু করতাম না, এর চাচা আছে আবু লাহাব, আমারও ছাড়তো না। বুঝছেন? আবু লাহাব যদি ইসলাম গ্রহণ করে না, কিন্তু নবীর মহব্বত অন্তর আছে, চাচা বাদিরা সম্পর্ক আছে। এমনি আমি আবু জেহেল একটু পর্দার আড়ালে গেছে, ডান হাতটা মুঠ করে আমার নবীজির সম্মুখে দাঁড়ায় গেছে, ডাকতে বলে, মুহাম্মদ বলো আমার ডান হাতের ভিতরে কে আছে তুমি বলো, বলতে পারলে আমি তোমার কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আসলে কিন্তু মুসলমান হবে না, এর অন্তরটা ভালো না, দিল ভালো না। অহংকারী আবু জেহেল মনে মনে চিন্তা করলো, আমার হাতে কি মুহাম্মদ দেখে না, জানে না, বলতে পারবো না, আমি কয়েকবার বলবো, বলো বলো বলো, বলবে না, দিল মারবো, আঘাত করে দিব। জোরে কর নাউজুবিল্লাহ। মতলবটা ভালো না খারাপ? ও দোস্ত, আপনারা আওয়াজ দিয়ে কথা কম লাগবো, আপনারা আওয়াজ না দিলে যারা বাহিরে আছে এরা আইতো না। জোরে কোন এর মতলব ভালো না খারাপ? জোরে কোন ভালো না খারাপ? আবু জেহেল দাঁড়ায় গেছে, মুহাম্মদ বলো, আর একখান কথা আকীদার কথা বলিয়া যায় রে আমার বন্ধুরা, ও সুনামগঞ্জের বায়েরা, পরিষ্কার করে বুঝিয়া নাও, সম কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, মালাকুল মউত যে কোনো সময় তোমার আমার সামনে হাজির হয়ে যাইতে পারে। জোরে কোন ঠিক কিনা? এর একটা কথা হইল কি, আল্লাহ রাসূলের আবু জেহেল হাতের ভিতরে কি আছে জানে না। কেন জানে না? আল্লাহ পাক বলছেন, নবীকে আমি যা জানাইছি সব জানে, যা জানাইছি না কিচ্ছু জানে না।
ক্লিয়ার হইছে? আল্লাহ তো জানাইছিল না কিতা আছে হের হাত, হে কিন্তু পাওয়ারফুল, নবীর উপর আক্রমণ করব। বারবার কয় মুহাম্মদ কও না আমার ডান হাতে কি আছে, বলো না কি আছে। আল্লাহ নবী আকাশের দিকে তাকাইয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ও মালিক আমি জানি না আপনি জানায়া দিলে জানি। এ বন্ধুরা, আবু জেহেল বারবার বলে মুহাম্মদ তুমি বলো না, আল্লাহ নবী কথা বলে না, কথা বলে না। আবু জেহেল উত্তেজিত হয়ে গেছে, আঘাত করবে। এরে মুসলমান, ও সুনামগঞ্জের ভাইয়েরা, ও সুনামগঞ্জের বন্ধুরা, এমনি আল্লাহ নবী শুনতে পায়, আবু জেহেল শুনতে পায়, কে যেন গো মধুর কণ্ঠে আমার নবীকে সালাম দেয়। সালাম দিয়া ডাক দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ও প্রিয় নবী, বিশ্ব নবী, ও আখিরি পয়গম্বর, আপনি শুনেন আবু জেহেলের হাতের ভিতরে দুনিয়ার কিচ্ছু নাই গো নবীজি, আমরা হইলাম তিনটা পাথরের টুকরা। তিনটা পাথরে আমার নবীর সাথে কথা বলতেছে সালাম দিয়া। নবী কয় আবু জেহেল কি টের পাইছো? পাথরে আমার সাথে কথা কয়, আর দেরি করো না, ইসলাম গ্রহণ করো, কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও। আবু জেহেল বলে মুহাম্মদ এতদিন জানতাম তোমার জাদু মানুষের মধ্যে লাগে, আজকে দেখি পাথরের মধ্যেও লাগছে। আসতে কই নবী জাদু করছে? আমরা নবী জাদুঘর ছিল না। আল্লাহ আবু জেহেল বুঝছি তুমি জাদু করছো। এমনি রাসূল কান্দে আর বলতেছে আরে আবু জেহেল, আল্লাহর কসম খায়া বলি তুমি শুনো রে, আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ জাদুকর না। এই পাথর যে আমার সাথে কথা বলে এটা আল্লাহর পক্ষ থেকে আমার মুজিজা। আবু জেহেল, তুমি কালিমা পড়লে তুমি কামিয়াব হইবা, তুমি কালিমা পড়বা না ধ্বংস হয়ে যাইবা। এই কথা বলতে দেরি, আবু জেহেল আর দেরি নাই। এরে মুসলমান, তিনটা পাথর দিয়া আবু জেহেল আমার নবীর কপালে ডিল মাল আঘাত করে দিল। তিনটা পাথর আমার নবীর কপালে গেতে গেল, রক্ত মুবারক বিনকি দিয়া নবীজির জুব্বা জামা লাল হয়ে যায়। নবী ডান হাতটা কপালে চেপে ধরে কান্না শুরু করে দিল। আল্লাহ নবীর কান্না দেখে জিব্রাইল কান্না শুরু করে দিল, আকাশ জমিন কান্না শুরু করে দিল, পাহাড় পর্বত কান্না শুরু করে দিল। এমনকি জিব্রাইল আল্লাহর কাছে বলতে আরম্ভ করে দিল, আল্লাহ গো তোমার বন্ধুর কষ্ট বরদাস্ত করতে পারি না, তোমার বন্ধুর কষ্ট আমি সহ্য করতে পারি না। ওগো আল্লাহ, আমি জিব্রাইলকে আপনি অনুমতি দাও, আমি আবু জেহেলকে খতম করে দিব, শেষ করিয়ে দিব। আল্লাহ গো জিব্রাইল, তুমি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে সালাম দিবা, অনুমতি চাইবা, আমার বন্ধু অনুমতি দিলে আবু জেহেলকে খতম করে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, নবীর কপাল ছিল রক্ত মোবারক ফুঁকি দিয়া, নবীর সাদা জুব্বা জামা লাল। নবীর ডান হাতটা কপালে চেপে ধরে কান্দে আর পাহাড়ের দিকে যায়। এইদিকে ইতিহাস প্রমাণ করে নবীর আপন চাচা আমি রমজা ইসলাম গ্রহণ করে না, কালিমাও পড়ে না, যেন ডাক দেয়া বলে দিছিল আরে আমি রমজা তোমার একমাত্র ভাতিজা আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ ওই কানা কাবার সামনে রক্তাক্ত হয়ে গেছে। আপন ভাতিজা ব্লাড কালেকশন নবীর তালাশ আমি রমজা দৌড়াইতে আরম্ভ করে দিল, পাগলের মতন সমানে দৌড়ায় আর চৌকির পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। বন্ধুরা, আমার নবীজি পাহাড়ের দিকে যায়, জিব্রাইল নবীজির সম্মুখে দাঁড়ায় গেছে, ডাক দা বলতে আরম্ভ করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আমি জিব্রাইল আপনার কাছে হাজির হয়ে গেলাম, আপনি আমাকে অনুমতি দাও,
আমি আবু জেহেলকে খতম করে দিব, শেষ করে দিব। আল্লাহর নবী কান্দে আর বলে, জিবরাইল রে, আমি গজবের নবী না, আমি বদলা নেওয়ার নবী না, আমি প্রতিশোধ নেওয়ার নবী না, আমার নাম হলো রহমাতুল লিল আলামিন। ও জিবরাইল, আমি রহমতের নবী, যাও তুমি চলে যাও। আগামী কালকে ফজরের নামাজের পরে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেঈমান কাফেরের দুয়ারে দুয়ারে মধুর কালিমার দাওয়াত নিয়ে যাব। একটু অন্তরটা নরম করেন, দেখেন আমার নবী দিনের দাওয়াতে কি ছিল, পরিশ্রম, মেহনত, কষ্ট। আর আমরা রেডিমেড ইসলাম পায়া, ঘরের কোনা মসজিদ পায়া, মাদ্রাসার উলামায়ে কেরাম পায়াও আমরা দিনের পথে নাই। আমরা অন্ধকার রাত্রের পথে, জাহান্নামের পথে, কিরণমালা বাদাইমা কৌতুকের পথে, নাটকের পথে, ব্রাকের পথে, এনজিওর পথে, আশার পথে, গ্রামীণের পথে, সুদের পথে, ঘুষের পথে, নাস্তিক বেঈমানদের পথে। জোরে এখন ঠিক কিনা? আমি আগেই গেছি, কোন আমল করলে জাহান্নামে যাইবেন, এটা আমার ওয়াজ। ওই তো কন্যা গেলে যাইতাম নি ওয়াজ। আগে বাউন্ডারি শেষ করতেছি। ভাই দোস্ত, যারা এখনো বাহিরে আছেন, মেহেরবানি করে ভিতর আসেন। একটা বন্ধু বাহিরে থাকবেন না। গ্রামের মা বন্ধুকে বলি, আপনার স্বামী, আপনার ছেলে, আপনার ভাই একবারে দৌড়ায়া তাসটা দিয়া মাহফিল ভাড়ান। যদি আইতই সানা, আম্মা আপনি ভানিতে ভিজাই দিন, আমার বোন আপনি জামাইরে ভানিতে ভিজাই দিন। এর লাগে সমস্যা হইলে, দায় দরবার হইলে আলেম ওলামা দীক্ষা নিব। ঠিক আছে নি? কথা কয় না। সর্দার মাদব এলাকা আছে না, প্রিন্সিপাল হুজুর আছে না, এবারে সভাপতি সব আছে না, জামাই উল্টা পাল্টা করলে এই জামাই বিপক্ষে আমরা জামুগা আছেন ইনশাল্লাহ। মাহফিল আইলে এর পক্ষে আছে। কথা ঠিক আছে? এবার আসুন, আল্লাহ নবীজির তালা স্বামী রামজা ও অন্য আরেক রাস্তা দিয়ে যাইতে শুরু করে দিছে। বন্ধুরা, জিবরাইল চলে গেল, নবীজি সুজা পাহাড়ের দিকে যাইতে আরম্ভ করে দিল। আমি রামজা, আমার নবীজি যে রাস্তা গেল, রাস্তা দিয়ে এক কদম দুই কদম সামনে আগায়। একটু সামনে গিয়ে দেখি এরকম একটা সমতল মাঠ। ওই মাঠে অনেকগুলো ছেলে মেয়েরা গরু, ছাগল, বকরি, বেড়া, উট নিরাকালি করে। আমি রামজা ওই মাঠের মধ্যে দাঁড়ায় গেল। মাঠের ছেলে মেয়েকে ডাকতে আরম্ভ করে দিল, ও রাকাল ছেলে মেয়েরা, আসো তোমরা আমার কাছে আসো। সমস্ত রাকাল ছেলে মেয়েরা আমি রামজার চতুর্পাশে দাঁড়ায় গেছে। এমনি আমি রামজা বলতে আরম্ভ করে দিল, এর রাকাল ছেলে মেয়েরা, তোমরা বলো, আমার একমাত্র ভাতিজা আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ রাস্তা দিয়ে যাইতে দেখছুনি, আমারে বলো। রাকাল ছেলে মেয়েরা কথা বলতে পারে না, দুই চোখ দিয়ে পানি ছেড়ে হাউ মাউ করে কান্না শুরু করে দিছে। এমনি আমি রামজা বলেন, রে রাকাল ছেলে মেয়েরা, কান্না করিও না, বলো আমার ভাতিজা মুহাম্মদ কি হয়েছে? তোমাদের কান্না দেখে আমার কলিজা চিবানি দিছে। এমনি একটা রাকাল বলতে আরম্ভ করে দিল, আমি রামজা, কে আপনার ভাতিজা আমরা চিনি না। একজন ব্যক্তি পূর্ণিমা চাঁদের মতন চেহারা, রক্ত মাখা কপাল নিয়ে মাটির ভিতরে প্রবেশ করেছিল। এরে আমি রামজা, ওই ব্যক্তি মাঠে প্রবেশ করার পরে মাঠের সমস্ত গরু, ছাগল, উটনি, বেড়াগোলা জমিন থেকে মুখ উঠাইয়া আকাশের দিকে তাকায়া কান্না শুরু করে দিছে। আমি রামজা ডান বাম চতুর্দিকে তাকায়া দেখো, একটা গরু, ছাগল কয়েকটা ঘন্টা চলে গেল, জমিনে মুখ লাগায় না। আমি রামজা
ডান বাম তাকায়া উনিও কান্না শুরু করে দিছে। এমনি আমির হামজা আরেকবার বলে, এলাকার ছেলে মেয়েরা তোরা বল মুহাম্মদ কোথায় গেছে, কোন রাস্তায় গেছে? একটা রাকাল বানান, এরা আমির হামজা একটু সামনে গিয়ে দেখো একটা গুহা, গুহার সামনে সেজদায় পড়ে ওই মুহাম্মদ কান্না করতেছে কয়েকটা ঘন্টা ধরে। আমির হামজা এক কদম দুই কদম গুহার সামনে গিয়ে দেখে নবী আমার সেজদায় পড়ে কান্দে, আল্লাহরে বলে, আল্লাহ গো আমার কপাল ছিদ্র করে দিল আবু জেহেল, রক্ত আমার জামা লাল হয়ে গেল। আরে মালিক, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই রক্তের বিনিময়ে দুনিয়াতে কিচ্ছু চাই না। ও মাওলা, আমি মুহাম্মাদের কপালের রক্তের বিনিময়ে মক্কা মদিনা প্রত্যেকটা করে করে আপনি মধুর কালিমার দাওয়াতটা পৌঁছায়া দাও। নবী সেজদায় পড়ে দোয়া করতেছে। এইদিকে আমির হামজা নবীজির পাছনে দাঁড়ায় বলতেছে, বাতিজা আর কান্না করিও না, মাথা উঠাও, বলো না তোমার কে আঘাত করেছে রে বাতিজা? আমি তোমার চাচা, ওয়াদা দিলাম তোমার প্রতিশোধ নিব, প্রতিশোধ না নিয়া দুনিয়ার কোনো দানা পানি গ্রহণ করব না রে বাতিজা। এমনি নবী কথা বলে না, নবী আরেকটু কান্না বাড়াইছে। আবার বলে আমির হামজা বলে, বাতিজা মাথা উঠাও, বলো তোমার কে আঘাত করেছে, প্রতিশোধ নিব। এরপর আমার নবী মাথা উঠায় না, কান্না আরেকটু বাড়াইছে। আমির হামজা বলে, বাতিজা তোমার কান্না আমার কলিজার মধ্যে দারুণ ব্যথা লাগে রে বাতিজা, আর কান্দো না, মাথা উঠাও, তুমি আমার অনুমতি দাও, তোমার প্রতিশোধ নিতে চাই। এমনি আমির হামজা মাথা উঠায় বলে, চাচা গো আবু জেহেল আমার কপাল ছিদ্র করে দিছে, বাতিজা অনুমতি দে, আমি তোর প্রতিশোধ নিব। এমনি নবীজি ডাক দেয়া বলে, ওগো আমার চাচা, তামাম দুনিয়ার বেঈমান কাফেরকে আপনি খতম করে দিলে, শেষ করে দিলে, আমি আপনার বাতিজা খুশি হইব না? কি করলে খুশি হইবে আমারে বল? ও চাচা, গুহার সামনে একবার কালিমা পড়ুন, ঈমানটা গ্রহণ করুন, আপনি মুসলমান হয়ে যান, আমি আপনার বাতিজা আপনার প্রতি খুশি হয়ে যাব। মুসলমান ভাইরা, এ যুবক বন্ধুরা, সুনামগঞ্জের ভাইরা, এমনি আমির হামজা দুইটা হাত বাড়ায় দিছে, ডাকটা বলে, বাতিজা আর দাওয়াত লাগবে না, তশকিল লাগবে না রে বাতিজা, আমার বুকে আয়, তোর কথা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে রে বাতিজা। এ বাতিজা, মুহাম্মদ দেরি করিও না, এই মুহূর্তে আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। লা ইলাহা, জোরে সোরে লা ইলাহা, কি ও তো আসতে গেলে কি জোরে কর, লা ইলাহা, এই বসো, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, মানব দানব গায়রুল্লাহ, শুধু মাবুদ আমরা রে আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলবে কি চলবে না? আমি এতক্ষণ ভূমিকার মাধ্যমে আপনাদের ওয়াজের বাউন্ডারি দিছি, এবারে বাউন্ডারি দিল জমিনে পানি ঠিক মতো উঠতেছে না, আপনার বড়টা ঠিকঠাক মতো হইতেছে না, অনেকে আইতেছে না। আল্লাহ সবার কবুল করুক, আমিন কইবেন। এখন আমার মূল আলোচনা, এর মুসলমান একটু গভীর মন দিয়ে কথাগুলো শুনুন। শহীদুল্লাহর আলোচনা, জাহান্নামে যাওয়ার 4টা কারণ মুখস্থ করে বাড়ি যাবেন। একদল মানুষ হবে জান্নাতি, আরেক দল জাহান্নামী। ডান হাতে আমলনামা দিলে লোকটা যাবে জান্নাতে, বাম হাতে আমলনামা দিলে ওই লোকটা যাবে জাহান্নামে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? দল কড়া কন্যা ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুর মাওয়াজে সিরাজি প্রথম নম্বর খণ্ডে একটা কথা লাগছে। একদল মানুষ হাসরের ময়দানে আল্লাহরে গিয়ে বলবে, আল্লাহ গো, শুনেছি আপনারা কি রহমান রহিম, ওগো মালিক, মেহেরবানি করে আপনি আমাদেরকে রহমান নামের উসিলা এই ময়দানে হাসরে জান্নাতটা দিলাও। আল্লাহ গো, বান্দা বান্দি শুনো, অবশ্যই আমি আল্লাহ রহমান রহিম অসীম করুণাময় দয়ালু, কিন্তু হাসর মানে আমি আল্লাহ ব্যতিক্রম। জোরে হন ঠিক কিনা? জোরে হন ঠিক কিনা? কিছু বুঝি না, আমরা জান্নাত দিলাম। আল্লাহ সুজা সুনামগঞ্জের ব্রিজের দিকে দৌড়াও, ব্রিজের কোনায় গিয়ে দেখবা তোমরা জান্নাত রেডি। একদল মানুষ মহিলা পুরুষ দৌড়াইব, আর রাস্তার মধ্যে যাওয়ার সময় বলা বলি আরম্ভ করে দিব। ইমাম গাজ্জালি লেখে তারা বলবো, দুনিয়াতে শহীদুল্লাহ ওয়াজ করছে নামাজের, কত উলামায়ে কেরাম আলোচনা করছে নামাজের। আমরা তো নামাজ পড়ি না, কিন্তু আমরা আল্লাহ জান্নাত দিলাইছেন। জান্নাতের গেটে গিয়ে দেখবো, গেটে তালা ঝুলানো, কিতা ঝুলানো? জোরে কোন, আরো জোরে। প্রেমের তালা জান্নাতের গেটে ঝুলানো। একজন আরেকজনকে বলা বলি করব, বুঝেছি। আরেকটা কয়, কি বুঝতে পারছ? আল্লাহর মনে হয় স্মরণ নাই, চাবি আমাদেরকে দিছে না, চল আবার যাই, চাবি নিয়ে জান্নাতে যাই। আল্লাহর দরবারে বলতে শুরু করে দিব, আল্লাহ গো, বুঝেছি আপনার মনে হয় স্মরণ নাই, চাবি দিছেন না। আল্লাহ চাবি দিলেন, আমরা জাহান্নামে যাই। এ দুস্থ বেনমাজি, এ আমার বন্ধু বেনমাজি, বুঝিয়া নাও। এমনি আল্লাহ পাক বলবেন, ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, ও বেঈমান নাফরমানের দল, আলাদা পৃথক হয়ে যাও। মধ্যখানে পার্টিশন হবে, দেওয়াল হবে, প্রাচীন হবে। নামাজি একদিকে, বেনামাজি আরেক দিকে। আল্লাহ পাক বলবেন, ও নাফরমানেরা, তোমরা কি দুনিয়াতে শুনো নাই আমার নবীজি বলছেন? কি বলছেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। জান্নাতের চাবি নামাজ। তোমরা নামাজ পড়ো নাই, জান্নাতের চাবি দুনিয়া থেকে আনো নাই, তোমরা জাহান্নামে চলে যাও, জাহান্নামে চলে যাও। সূরা নাউযুবিল্লাহ। হন কি আপনারা যারা বসা আছেন সবাইকে একবারে নামাজি, কিতা বলছেন? কই যাইবেন? আগে কইছি জাহান্নামে যাওয়ার 4টা কারণ আমার আজকের আলোচ্য বিষয়বস্তু। একটু গভীর মন দিয়ে কথাগুলো শুনুন। যারা নামাজ পড়ে না, আস্তে আস্তে উঠতে যাওয়ার বাপ ধরতেছে। যে উঠলে বুঝবেন নামাজ, ঠিক আছে? ওই যে আইতাছে নামাজ পড়বো নিয়ত করছে, মারহাবা কন।
আরো জোরে মারহাবা। এরে সুনামগঞ্জের ভাই, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এ বন্ধুরা, যারা জান্নাতি ওরা জাহান্নামীদেরকে বলবে, কি বলবে? আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে কেন যাও? সাকার নামক জাহান্নামে কেন যাও? সমস্ত জাহান্নামীরা উত্তর দিব চারটা। এক নম্বর জবাব হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতের ভাইয়েরা, ও সুনামগঞ্জের ভাইয়েরা, একটু পরিষ্কার বুঝে নাও। জাহান্নামীরা উত্তর দেব চারটা। এক নম্বর উত্তর হবে, এর জান্নাতের ভাইয়েরা, তোমরা আমাদেরকে প্রশ্ন করেছো আমরা কেন জাহান্নামে যাই। এক নম্বর কারণ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, আমরা ছিলাম বেনামাজি, এই জন্য জাহান্নামে যাই। জোরে কোন ঠিক কিনা? এক নম্বর কারণ কিটা? নামাজ পড়ছে, নামাজ না পড়লে কই যাব? এর ভিতরে আমার 2 ঘন্টার ওয়াজ। একটু আপনাদের আংশিক বলিয়া যাই। এ বন্ধুরা, আল্লামা আব্দুল হক রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর হক্কানির মধ্যে লেখে, বাইরে নামাজি লোকের কবর আলামত 3টা, বেনামাজি লোকের কবর আলামত 3টা। তিনে কয়, জোরে কোন? ইনশাআল্লাহ আপনাদের আজকে হবে জয়। আমি বলবো প্রথম 3টা, এর পরে দ্বিতীয় 3টা আলামত হলো, এক নম্বর যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ে কবর যায়। কত কয় না? জোরে। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যারা আদায় করে কবর যাবে। এ বন্ধুরা, ওই লোকটা কবর যাওয়ার পরে অন্ধকার কবর যাবে, 2জন ফেরেশতা আসবে। ফেরেশতার নাম মুনকার নাকির। আয়েশা আল্লাহর গোলামরে ঘুম ভাঙাইয়া প্রশ্ন করতে আরম্ভ করে দিব, আল্লাহর গোলাম বলো তোমার রব কে ছিল? কিন্তু না, গোলাম লাফাত্তা। ওই ফেরেশতার প্রশ্নের কোনো জবাব নাই, উত্তর নাই। ওই গোলাম বলতে আরম্ভ করে দিব। ইমাম গাজ্জালি লেখে, আল্লাহর গোলাম বলবো, তোমরা কারা গো? আমাকে একটা বদনা পানি দাও। আসরের নামাজের সমস্ত সমর চলিয়া যায়, আসরের ওয়াক্তটা চলিয়া যায়, সূর্য লাল হয়ে গেছে, আমাকে একটা বদনা পানি দাও, আমি উযু করে আসরের নামাজটা পড়িয়ে নিই। ফেরেশতা আল্লাহর কাছে বলতে আরম্ভ করে দিব, আল্লাহ গো, এমন একটা কবর গেলাম, তোমার গোলামের কবর যাওয়ার পরে তোমার গোলামরে প্রশ্ন করলাম, মার রাব্বুকা, আমাদের প্রশ্নের কোনো উত্তর নাই, জবাব নাই। তোমার গোলাম বলে একটা বদনা পানি দেওয়ার জন্য নাকি উযু করে আসরের নামাজটা পড়বে, সূর্য নাকি লাল হয়ে গেছে। এমনি আমার আল্লাহ ডাক দা বলতে আরম্ভ করে দিবে, ইয়া মালাইকাতি, ফেরেশতা সাবধান করে দিলাম, আমার গোলামকে ডিস্টার্ব দিও না। আমার গোলাম দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়েছে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিনরা সফল কামিয়াব, দুনিয়াতে ঠিকভাবে নামাজ পড়েছে, কবর আসার পরও নামাজটা ভুলে না। আমি আল্লাহ ভুলাই না, আমি আল্লাহ হেরে ভুলাই না। ও ফেরেশতা শুনো, এরা প্রশ্ন করতে হবে না, এরা প্রশ্ন করতে হবে না। আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। এই গোলামের কবরটা আল্লাহ রাসূল বলেন জান্নাতের বাগিচা হয়ে যাবে। সূরা কোন সুবহানাল্লাহ। আও হুফরাতুম মিন হুফারিন নার।
একদল মানুষের কবর হবে জান্নাতের টুকরা, আর একদল মানুষের কবর হবে জাহান্নামের গাড়া। মুসলমান শুনিয়ে রাখো, নামাজ পড়লে তোমার কবর জান্নাতি, নামাজ না পড়লে জাহান্নামী। যেই লোকটা কোরআন মানবে, হাদিস মানবে, আলেম ওলামার মতে চলবে, ওই সাতপন্থী হবে না, নাস্তিকপন্থী হবে না, বেঈমানপন্থী হবে না, এরা কোনোদিন জাহান্নামে যাবে না, এরা জান্নাতি জান্নাতি। জোরে এখন ঠিক কিনা? একটা কারণ কইছি, তিনটা কারণে 3 ঘন্টার ওয়াজ কইতাম নেই। আপনারা কি শুনতে কষ্ট হইতেছে? রাগ করতেছেন? আমার সময়টা বুঝে লাগে যেভাবে বাউন্ডারি দিছে, ফেস ধরছে, মনে ছাড়তো না। না, বিশেষ অতিথি শহীদুল্লাহ প্রধান বক্তা আইলে ওই টাইম ইজ মানি, মানে শেষ। কেউ ঠিক আছে নি? শেষ। এরে মুসলমান, ও সুনামগঞ্জের ভাই, পরিষ্কার করে বুঝো, কবর 1 নম্বর আলামত, 2 নম্বর আলামত বলিয়া যায় আল্লাহর কিছু গোলাম 5 ওয়াক্ত নামাজও পড়ে, কোরআন তিলাওয়াত করে, আছে না নাই? জোরে কোন না? আপনারা আছে কই? অনেকের বড় রমজান মাসে খুলছিল আপনার বউ কোরআন, আবার রমজান নাইলে খুলতো না। ঠিক আছে? আমার মনে হয় ভাও দূরে কান্দা কইতাম, দোস্ত ঘর থেকে ফটোগ্রাফি, ইন্টারনেট এগুলো বের করে দাও, এইগুলা তোমার জাহান্নামে নিবে, এতে কোনো সন্দেহ নাই। কোরআন তোমাকে জান্নাতে নিবে, ঠিক কিনা? দোস্ত আমার, প্রত্যেকটা ঘরে বাসা বাড়িতে কোরআন নাই, বাইরে মোবাইল আছে, কোরআন নাই, ইয়ারফোন লাগায়া বাদাম না গান আছে, কয় না? 7 বছরের ছেলে, 8 বছরের ছেলে, 9 বছরের ছেলে মোবাইল না দিলে ঘর ভাঙ্গেলা, দরজা ভাঙ্গেলা। এক মহিলা ফোন দেখো, হুজুর একটা তাবিজ দিতে, আমি কি তাবিজ? ও 3-4 বছরের ভূতে মোবাইল আতো না দিলে ভাত খায় না। আমিও কইছি, তুমিও মনে খাওয়ানোর ফিলিপটা লইয়া লইয়া মোবাইল দিয়ে আর খাও, তুমি মনে বাচ্চা ফেডো লইয়া মনে টিভি দেখছো, খাইছো, এর লাগিয়া জেরার ঘরে হিডে। জোরে কই দেবো, ঠিক কিনা? কেউ আপনারা ছেলে মেয়ে ভালো হোক, আপনারা চাইননি, তাহলে আপনার 24 ঘন্টা মোবাইল দেখবেন, আমার ফেডেরটাও দেখবেন। কোন ওয়াজ করবো আমার দিশা নাই, বেদিশা হয়ে গেছে আমি দেশের অবস্থা দেখে। আর আবার যে বেশি বেশি হক কথা কইলে আমার দাওয়াত নাই, তা আমিও চিন্তা করছি দাওয়াত না থাকলে বালা, হঠাৎ রাত ঘুমাইলাম আরামে, ঠিক না? ঘুমাইবার চান্স নাই, খুব কষ্ট। আর আপনারা বাইরে শহীদুল্লাহ কৃপণতা নাই, 1.5 ঘন্টা নিম্নে 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে। মারহাবা কোন? জোরে মারহাবা কোন? চলবে কি চলবে না? একটা আওয়াজ দিছে বেড়ার মতন, একটা সব লেবেন ডিসমান হবে না। জোরে কই দিব, চলবে কি চলবে না? আরো জোরে, চলবে কি চলবে না? জুস লাগবো, জুস ছাড়া কাম হইতো না, এশকি লাগবো না। ওই যে আদে গেছে কথা কইতাম নি, কইতাম নি, এই দেশে তো বিদেশ আছে না ছেলেরা, জামাই বিদেশ, বউ দেশ। ছেলে একটা 3 বছর 4 বছর বয়স হয়েছে, জামাইরা কয়, হ্যাঁ কি রুজি রোজগার করো, টেয়া পয়সা বানাও, ফুলারও তো মানুষ করতিব, কেমন করবা? সুনামগঞ্জ শহর ট্রাফিক পয়েন্টের সামনে একটা বাসা ভাড়া আমার নিয়ে দাও, আমি আর তোমার ছেলে থাকবো, হেরে প্রতিদিন কিন্ডারগার্টেন কেজি স্কুলে নিয়ে যাই, মরাইমু। আসেনি পলাশ মাদ্রাসা নুরানি পড়া পড়লে উজুর হইব, মুন্সি হইব, পাঞ্জাবি টিভি লাগাইব, ও আধুনিক পুস্তক। এমন কিছু আসেনি ফ্যামিলি দেখলে উজুরে সালাম আলাইকুম দে, ছেলে মেয়ে দে না, হয়তো দিল মুন্সি মুলি হইব, ফতোয়া দিব। এই মহিলা কি করছে একটু কান দিয়া শুনেন। স্বামী আসছিল মগা নাম্বার 1, কিতা নাম্বার 1? মগা খারে কয় যারা বউর কথায় বাসা ভাড়া লইয়া বউরে সুনামগঞ্জ দেয়, মা বাপরে যারা মরা হয়, ধরে কিনা? এই মগা তার স্ত্রীকে জানুয়ারি 1 তারিখ সুনামগঞ্জ বাসা ভাড়া লইয়া দিছে। আম্মারও কইছে না, আব্বারেও না, কেউ রে কয় না।
একটা আমরা দেশের বাসা আবাগ্যার দশা হর বাড়ির বান্ধে গিয়া বাসা জুতার বাড়ি খায়া কদিন পরে ফিরত আয় জোরে হন ঠিক কিনা বন্ধুরা এদিক সেদিক কথা বলে সময় নষ্ট করবো না সুন্দর একটা কথা শুনুন মহিলা সুনামগঞ্জ শহর চলে গেছে বাসা ভাড়া নিয়ে ভিডিও ছিল মোটামুটি আধুনিক ডিজিটাল বেকুল্লা ডিজিটাল আর কি শিক্ষিত না অশিক্ষিত ডিজিটাল বেটি জেলেরা হয়ে ডিজিটাল 1 লাখ লাগাছে বাসা সুবহানাল্লাহ ছেলের লাগে 10 মিনিট বই পুস্তক সাজায় গোছায় ব্যাগ দিব কান্দ আর ইলা লাগে আধা ঘন্টা লিপস্টিক আলতা সুনু পাউডার ছোটবেলা পড়ছি একটা বাগদাদি লম্বা কাদা আলিফ কালি বান নিচে কনকতা আস্তে কই কনকতা আর জোরে এমন কিছু মহিলা আছে আমরা দেশ পেটকালি ফিটকালি কপালের মধ্যে মার এক নকতা আছে না নাই এই মহিলা কপালে নকতা লাগায়া সন্তান লইয়া কেজি স্কুলে যায় কিন্টার গার্ডেনে যায় আয় আর যায় একদিন রাত্রে শুনতে পায় বাসার কাছে একটা বারাইটা ছেলেরা ঘুম থেকে উঠাকো বাবু শীষ দেও বুঝছো না কিতা বেডে কয় কিতারে আসলাম ফলা আসা রাহাত হুজুররা কইছে প্রস্রাব করো হেদি দে শীষ কয় হেতি দি ডিজিটাল হেতি কিতা হ্যাঁ আমি কই আসলাম ফলাস এলাহা কয়েকদিন চলে গেল আবার টাকা দেখে আরেকজন টাঙ্গাইলে মহিলা কয় বাবা গান করো গান হাই হাই এটা ডিজিটাল এটা দিয়ে আধুনিক কোনটা শিখবো কোনটা না শিক্ষা লাইছে নিজের ছেলেরে কয় ঘুম থেকে উঠে বাবা গান করো কইল ছেলেও প্রস্রাব করে মায়ের শিক্ষা বড় শিক্ষা সুনামগঞ্জের মা বন্ধুরকে আমি পায়ে হাত ধরে বলে যাই মা গো সন্তানদের কাছে নিয়ে মোবাইল দেখো না টেলিভিশন চাইও না বেপরদা চলিও না গো মা তোমার সন্তান ভালো হবে না তোমার সন্তানাদি ভালো হবে না ও মা তুমি জানো না যেই বাড়িতে যেই বাসায় ও মা তুমি গয়না অলংকার পরিধান করিয়া বধূ হইয়া প্রবেশ করেছ গো মা আজ নয় কাল এমন একটা দিন আপনার সামনে আসতেছে মার্কিন সাদা কাপড় পরিয়া মসজিদের পালঙ্গ উঠিয়া ও আমার মা অন্ধকার কবর যাওয়া লাগবে আর কোনদিন ফিরে আসবে না ঠিক কিনা মহিলা হন শিখছে গান ফুলাও শিখছে গান 2-3 বছর গেছে মগা বিদেশ থেকে আইছে মগা একদিকে হইয়া রইছে মগে আরেকদিকে হইতা রইছে ছেলে 12টার সময় আম্মা আমি গান করতাম অন মগি ঘুমায় একবারে বিবুর ঠান্ডা বরফ মগা সজাগ মগা কয় বাবা রে এত রাত্রে তোর গান কে শুনবো শুয়া থাক সকালবেলা গাইবে ফেস লাগছে নি মগা তো আর জানছে না কোন গান শিখেছে আরেকবার সন্তান বলে আম্মা বাবা গান করতে হবে বাবা মগা মনে মনে খুশি হাইরে টাকা দিছি বিদেশ থেকে বহুত টাকা কাজে লাগাইছে ফুলারে দিয়ে আয়ুব বাচ্চু বানাই লাইছে রে বেড়া খুব খুশি আয়ুব বাচ্চু হয়েছে ছেলে এবার ছেলেকে আব্বা আমার গান করতে হবে এমনি আব্বা বলে আমার সন্তান এত রাতে তোমার গান কেউ শুনবে না তোমার আম্মার ঘুম ভাঙায় না সকালবেলা শুনবো না গো আব্বা না না গান কয় লাগবো এমনি মগায় কয় বাবা রে আমার খানে খানে একটা গান গায়ালা কয় আমার প্রতি রেস্কিউ করছে যেহেতু কয়লা ফুলাও তো মগার করে মগাইব ফুলাও বেল্টের সেট টান দিয়া কইলা বাবার কানের মধ্যে মেশিন গান ফিট করছে কিতা বুঝো মুসলমান আধুনিক ডিজিটালে প্রস্রাব কানে দিয়া ডুহায় ঠিক কিনা আর কোরআনে মানুষকে জান্নাতি বানায় জোরে হন ঠিক কিনা আমার বন্ধুরা
আরে মুসলমান শুনো, আমার কিন্তু জাহান্নামে যাওয়ার 4টা কারণ। যখন থেকে না করা যখন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নম্বর কারণ আমি মুসল্লি ছিলাম না, এই জন্য জাহান্নামে যাই। 2 নম্বর কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, যারা এতিম মিসকিনকে খাবার দেয় না এরাও জাহান্নামে যাবে। জোরে কোন ঠিক কিনা? 2টার মধ্যে কিছু কথা কম। ওই যে আবার জায়গা কবরের ভিতরে যাইতাম নি, কমন আসেনি আমার মুসলমানেরা? কবরের 2 নম্বর আলামত আল্লাহর কিছু গোলাম বান্দা বান্দি আমাদের দেশে সুনামগঞ্জে এমন আছে রে ভাই, সকালবেলা নামাজের পরে ইয়াসিন তিলাওয়াত করে কি করে না? মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, ঘুমানোর সময় আসার নামাজের পরে মূল তিলাওয়াত করে, এমনি শেষ রাত্রে ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআন পড়ে আছে না নাই? এমন আল্লাহর গোলাম অন্ধকার কবরে চলে গেল, মুনকার নেকির ফেরেশতা তার কবর আইসা গেল, আইসা ওই তাকায়া দেখে কবরের ভিতরে মুর্দার মাথা বরাবর একটা নওজোয়ান যুবক বসা। সুবহানাল্লাহ। ফেরেশতা যুবক দেখে আশ্চর্য হয়ে গেল, মুনকার নেকির আশ্চর্য হয়ে বলে, রে যুবক, কোথায় বাড়ি, কোথায় তোমার ঘর? আল্লাহর গোলামের কবর কেন আসলা রে, কেন আসছো? এমনি যুবকটা বলে, ফেরেশতা আল্লাহর গোলামের কবর থেকে চলে যাও। ওই গোলাম দুনিয়াতে ঠিক মতো ঘুমায় না রে, আল্লাহরে ভালোবাসে, কোরআন রে ভালোবাসে, নবীরে ভালোবাসে। রাত্রে ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া কপালটা জমিনে লাগায়া, নাকটা লাগায়া জমিনে লাগায়া কয়, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার গোলাম নামাজের নিয়তটা বাদিয়া গোলাম পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেরেশতা আমার গোলামের কবর থেকে চলে যা, আমার গোলামের কবরটা আমি আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিব। কিন্তু ফেরেশতা বারবার খালি যুবকের দিকে তাকায়, যুবকের পরিচয় জিগায়, কয়েকবার কবর আসা যাওয়া করলো, কিন্তু যুবক হুঙ্কার দিয়া ফেরেশতাকে তাড়ায়া দিছে। এমনি ফেরেশতা বলে, আল্লাহ তোমার গোলামের কবর আর যাবো না, কিন্তু আমাদের জানতে ইচ্ছা হয় ওই যুবকের পরিচয় একটু আপনি আমারে জানায় দাও, আপনি একটু আমাদেরকে জানায় দাও। আমার আল্লাহ ডাক দা বলে, ওরে ফেরেশতা শোনো শোনো, এই যুবকটা দুনিয়ার যুবক না, জান্নাতের যুবক না, এটা আমি আল্লাহর কোরআন। এই লোকটা দুনিয়াতে কোরআনে ভালোবাসতো, কোরআনে মহব্বত করতো, কোরআন সুন্নাহ জীবনটা চালাইতো, এই জন্য তার কবরে আমার কোরআন প্রবেশ করেছে। আর কোরআন ওয়াদা করেছে যারা কোরআনে মহব্বত করে ভালোবাসে তার কবর থেকে ওই লোকটাকে জান্নাতে না পৌঁছায়া বিদায় হবে না। কয় নম্বর আলামত পাইছেন? জোরে খান। এদিকে একখান কথা কই, যারা এতিম মিসকিনদের খাবার দেয় না, এতিমরে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, আছে না এমন? কয় না, বহুত আছে এমন, মহল্লা সর্দারিও করে, এতিমের মালও খায়, আসেনি? আফন ভাই মারা গেছে, বাড়ি মাল আত্মসাৎ, বন্যের সম্পদ দেয় না, বন্যের সম্পদ আত্মসাৎ, আছে না নাই? আছে না নাই? এরা কই যাব জান্নাতে না জাহান্নামে? আল্লাহ কইছে না, আমি শহীদুল্লাহ কইছি, আল্লাহ কইছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর জাহান্নামে যাবে নামাজ না পড়লে। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন,
2 নম্বরে 3 মিসকিনকে খাবার না দিলে নবী আমার সাহাবায়ে কেরামের সামনে রওনা দিয়েছে কোথাও যাবে হযরত উমর আমার নবীজির সম্মুখে দাঁড়ায়া বলতে আরম্ভ করে দিল ইয়া রাসূলুল্লাহ নবী গো এই যে মাঠে ময়দানে ছোট একটা সন্তান এই সন্তানের আব্বারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে ওগো নবীজি এর আব্বা দুনিয়ার জমিনে নাই এর আব্বা দুনিয়ার জমিনে নাই বন্ধুরা এমনি নবী আমার উঁচু জমিন থেকে লাফ দিয়া নিচু জমিনের দিকে দৌড়াইতে শুরু করে দিল এতিমের সামনে গিয়া নবী আমার এতিমকে জড়ায়া ধরল টুটে চুমুকায় কপালে চুমুকায় গালে চুমুকায় নবী এতিমকে জড়ায়া ধরে কাঁধে উঠায় কান্না শুরু করে দিল সাহাবায়ে কেরাম বলতে আরম্ভ করে দিল নবীজি এমন করেন কারণ কি এতিমের মাথায় এত বেশি হাত বুলান কেন এত চুমুকান কেন নবী ডাক দেয় বলে সাহাবীরা আমি নবীজি নিজে এতিম ছিলাম রে আর এতিমের মাথায় হাত বুলা দিলে যেই পরিমাণ চুল তোমার মাথায় লাগবো 70 গুণ বাড়ায়া মহান আল্লাহ তোমার আমলনামাতে নেকি দান করে দিব জোরে বল সুবহানাল্লাহ নারে তাকবীর প্রধান অতিথির আগমন সরল মানুষ মনে দেখছি নাই বলছে আল্লাহ কোন মারহাবা কোন আর সামনে যেতাম না না কইলে তো না হুজুর আইলে ওয়াজ করা ঠিক না আল্লাহ যেটুকু কথাবার্তা বলছি আমরা সবাই আমল করা তৌফিক দাও সকলে বলে আমিন আর জোরে বলে আমিন আবার দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন সকলে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।